পারিবারিক উষ্ণতা আর মায়া ভরা ভালোবাসায় আমার সোনামণি সাহিলের জন্মদিন এইবার অনেক আনন্দে কেটেছে। আর জন্মদিনের আগের দিনই আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। এবার আমার আর হামিমের প্ল্যান ছিল সাহিলকে একটা সুন্দর বাইক কিনে দেয়া। ঠিক আছে, আমরা এখন বাজার যাইতেছি। আমরা এর হোন্ডা কিনছি আর চাবি দিয়েছি, তারপরে আমরা কেক কিনছি। তো দেখা যাচ্ছে তাহলে কেমন দেখা যায়। এরকম চাবি আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম সাহিলের জন্মদিনের কেক এবং জন্মদিনের সকল ডেকোরেশন আইটেম, এগুলো আমরা মিস্টার বেকার থেকে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকদিন পরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, বিকজ আজ আমার সাহিলের জন্মদিন, আজ 9 সেপ্টেম্বর। তো এই কারণে এতদিন আসলে কোনো ব্লগ দেওয়া হয়নি। ভাবলাম যে একেবারে আমার বাবুর জন্মদিন থেকে আসব। তো এই হচ্ছে অবস্থা। মোটামুটি আর কি বাসায় আমরা সাজিয়েছি, আর হচ্ছে আমরা বাসায় অ্যারেঞ্জ করেছি, বাহিরেও গিয়ে খাওয়া দাওয়া করবো। সো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আর পুরো ব্লগটা আমার সাথেই থাকবেন আশা করছি। এই যে আমার বার্থডে বয়, আজকে আমার এই যে বাবুর বার্থডে। সাহিলমণি তাকাও, হ্যালো বলো। হ্যালো বলো, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার জন্মদিন, আমরা কেক কাটবো। আমার দুইটা বড় লোক কিনে কেমন লাগে খেললে। কি দিয়েছে আপু? টাকা সালামি। আমার জন্মদিনের সালামি। আমি দোয়া করবেন মানুষ হতে পারি। আমি পড়ি, আমি লেখাপড়া আমি ডাক্তার হবো, তাই ডাক্তার। আমি পুলিশ হবো। কি করবো? চোর ধরবে। সবার আগে কি আমি ভালো মানুষ হবো, তাই না? সবাই দোয়া করবেন আমার সোনামণি যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, হাত দরাজ করে বড় হয়ে যেন মানুষ হতে পারে। থ্যাংক ইউ বলছো। থ্যাংক ইউ। প্রতি বছর সাহিলের জন্মদিনের অপেক্ষায় সবাই থাকে। ওর জন্মদিন আসলেই সবার আগেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে আমার মা, আমার ভাই বোন, আমার ভাগিনারা। সারা রাত জেগে জেগে ঘর সাজিয়েছে মেনলি আমার বোন, আমার ভাগিনা আর হচ্ছে হামিম।
আমরা দেশে থাকলে সাহিলের জন্মদিনে সবাই যত আনন্দ করে, এত আনন্দ মনে হয় আমাদের ঈদের মধ্যেও হয় না। সত্যি বলছি, যখন নিজের মাকে দেখি আমার ছেলেকে দোয়া করতে, ভাই বোনদের যখন দেখি ওর জন্য দোয়া করতে, এত কিছু করতে, তখন মনে হয় এর চেয়ে বড় শান্তি আর কোনো কিছুতে নেই। এই ভালোবাসাটাই তো জীবনের সব থেকে বড় সম্পদ। আমার মা সব সময় তার নাতি নাতনিদের একসাথে পেয়ে মহা খুশি থাকে। ওদের জন্মদিন আসলেই আমার বাড়িতে পুরো উৎসবের মেজাজ থাকে। সাহিল তো পুরো গ্যাংকে পেয়ে ভীষণ খুশি। দেখুন ওদের আনন্দ ভরা হাসি মুখগুলো। ওরা একসাথে হলেই যেন একটা ছোটখাটো মেলা বসে যায়। আমাদের যত বাচ্চা কাচ্চারা আছে, আমার ভাই বোনের এবং আমাদের কলিজার টুকরা হচ্ছে সাহিল। মামা খালা ভাগিনাতের এই সহজ সরল ভালোবাসা, এটা যেন একটা অদৃশ্য বাঁধন। এদিকে তন্ময়ের বিপ্লব মামা তন্ময়ের সাথে যে মজা করছে, আমি তো হাসতে হাসতে শেষ। আমরা সন্ধ্যার পরে ডিনার করার জন্য বাইরে চলে গিয়েছিলাম। একটি রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব এবং বাইরে ঘোরাঘুরি করব সেই উদ্দেশ্যে, এবং বাসায় ফিরে এসে আমরা আবার আনন্দ নাচানাচি করব। রেস্টুরেন্টে আসার পর আম্মু আমার গলায় ধরে দাঁড়িয়েছিল, আর সেটা তন্ময় চুপচাপ ক্যাপচার করেছে। আসলে আমি আমার মামুনির অনেক শখের একটা মেয়ে। কথার ফাঁকে ফাঁকে আমাদের খাবার চলে এসেছিল। আমার ভাইয়া খাবার টেবিলে বসলে অলওয়েজ আমাদের সাথে ফান করতে পছন্দ করে। আসলে যেই পরিবার এক টেবিলে বসে একসাথে খায়, তাদের ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না। এদিকে আমি আর আমার আপু চান্স পেলেই একা একা দুইজন পোজ দিয়ে ছবি তুলতে থাকি। সবাই মিলে যখন আমার বাচ্চাদের নিয়ে হাসে, আনন্দ করে, সময় দেয়, তখন আমার মনটা মায়ায় ভরে যায়। সো আমরা খাওয়া দাওয়া করে আমরা বাসায় আসলাম মাত্র। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর আমার সাহিলের কিন্তু জ্বর ঠিক ওর জন্মদিনের আগের রাত থেকেই। বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সাহিল 103 ডিগ্রি জ্বর নিয়েও নাচানাচি করা শুরু করে দিয়েছিল। আর তার সাথে তাহিল তো আছেই তাল দেওয়ার জন্যে।
তন্ময় সাইড থেকে বসে মাঝে মাঝে ওদের সাথে তাল দিয়ে নাচছিল, আর আমরাও ওদের নাচ দেখে ক্যামেরার পেছন থেকে লাফালাফি করছিলাম আনন্দে। একটুখানি বাচ্চাগুলো এত সুন্দর করে নাচছে, মাশাআল্লাহ। যারা আমার রেগুলার ফলোয়ার তারা কিন্তু জানেন যে আমি দেশের বাইরে কতবার ওদের জন্মদিন পালন করেছি একা একা নিরিবিলি, কিন্তু এই আনন্দটা পাইনি। ট্যুরের আনন্দ পেয়েছি, বাট জন্মদিনে সবাই একসাথে হয়ে যে আনন্দটা সেটা কিন্তু পাইনি, যেটা আমি বাংলাদেশে করলে আমার পরিবারের সাথে মিলে আমি অনেক অনেক আনন্দ পাই, আলহামদুলিল্লাহ। আসলে ঈদ হোক, জন্মদিন হোক, ম্যারেজ ডে হোক, যে কোনো প্রোগ্রামে সবাই মিলে এই আনন্দ, এই কোলাহল, এটাই তো একটা পরিবারের আসল ছবি। দুনিয়ার কোনো পার্টি এই শান্তির কাছে কিছুই লাগে না। এদিকে বাচ্চাদের ডান্স দেখতে দেখতে আমার আর আমার আপুর সহ্য হচ্ছিল না, তাই আমার লুঙ্গি ডান্স শুরু করে দিয়েছিলাম। তারপর আমার বোন, ওর তো নাচ থামছিলই না, ও বাচ্চাদের সাথে বাচ্চাদের গানে পাগলের মতো নাচছিল। তারপরে আমরা আবার একসাথে গ্রুপ হয়ে ওই দিল চৌরি যে গানটা, সেই গানটার মধ্যে তাল মিলিয়ে খুব ধুমধাম করে নাচছিলাম। বিলিভ মি, নাচানাচির মাঝে আমার দুই ফুপিদের এত মিস করছিলাম যে বলার মতো না। আমরা দুই বোনেই এবং আমার আম্মু সহ, কারণ আমার ফুপিরা যখন দেশে আসে তখন আমরা এইভাবেই রাত ভোরে মানে ঘোরাঘুরিও করি, আবার বাসায় প্রচুর নাচানাচি করি, আনন্দ করি, হই হুল্লোড় করি, পার্টি করি। জীবনের এই আনন্দগুলো, এই স্মৃতিগুলো আসলে মানে কেউ কখনো পারবে না এই জায়গাটা মানে ফিরে পেতে, বা অন্য কেউ চাইলেও পারবে না এই আনন্দটা আগের মতো সেই অনুভূতিটা ফিরিয়ে আনতে। এটা যাদেরটা একমাত্র তারাই বুঝতে পারে যে কেমন লাগে। আমার ফুপিরা তো এখনো বলে, মানে আমাদের নাচানাচি আনন্দ দেখলে এখনো বলে যে কবে যে আসবো আর তোদের সাথে আবার নাচানাচি করব, আনন্দ করব, ঘুরবো ফিরবো, খাবো। সত্যি অনেক মজা লাগে, অনেক মজা হয় আমাদের। অবশেষে সাহিলের বাবাও নাচা শুরু করে দিল, আর তাহিল বেশি এক্সাইটেড ছিল ওর খালুকে মানে ওর মামাকে নাচানোর জন্যে। ও তো অনেক আনন্দ করছিল যখন মামা একটু একটু করে নাচছিল। আসলে আমরা যতই সুখে দুঃখে থাকি না কেন, আমরা সবসময় নিজেদেরকে প্রাণবন্ত রাখার চেষ্টা করি। হাজার টেনশন থাকলেও আমরা চেষ্টা করি কিছুক্ষণের জন্য হলেও টেনশনটা ভুলে নিজেদেরকে একটু আনন্দ দেয়া, একটু মন মানসিকতা ভালো রাখা। এটাই তো জীবন। আর সাহিলের বাবা সব সময় মানে আমাকে নাচাতে পছন্দ করে, তুমি নাচো তুমি নাচো, এবং এই যে ব্লগ করো, ট্রাভেল করো, ভিডিও করো, ছবি তুলো, এগুলো সব কিছুই মানে আমার চেয়েও বেশি তার মানে পছন্দ। মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ সে অনেক বড় মনের, শুধু রাগটাই একটু বেশি। প্রিয় বাবা সাহিল, জন্মদিনের এই নতুন বছরে তোমার জন্য আমাদের কয়েকটি ছোট্ট উপদেশ রইল, যা তুমি বড় হয়ে বুঝতে পারবে। তোমার কিন্তু পরিবারই শক্তি। যতই বড় হও, যত দূরেই যাও, মনে রাখবে এই পরিবার তোমার শেকড়, তোমার সবচেয়ে বড় আশ্রয়। বিপদে আপদে সুখে দুঃখে সর্বদা আমাদের পাশে থেকো, আর আমরাও সবসময় তোমার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা চাই তুমি ভালো মানুষ হও,
জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো ভালো মানুষ। সবসময় সৎ, বিনয়ী ও সহানুভূতিশীল থাকবে। তোমার মানবতাই যেন তোমার জীবনে বড় গুণ হয়। সব সময় বড় স্বপ্ন দেখার সাহস রাখবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করবে। ব্যর্থ হলে ভেঙে পড়ো না, বরং তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করো। ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা তোমাকে ভালোবাসে ও সাহায্য করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সব সময়। তাহলেই তো তুমি মানুষের মতো মানুষ হবে, ভালো মানুষ হবে। তো যাই হোক, এখন আমাদের বিদায় নিতে হচ্ছে। আমি শেষে আবারও বলবো, সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যাতে ও ভালো মানুষ হয়। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়। হ্যাঁ। টাটা।